নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে প্রথম বানালাম এই মিষ্টিটা। এটাকে গোলাপ জামুনও বলা যেতে পারে, পান্তুয়াও বলা যেতে পারে। আমি ঝাল খাবারই বেশি বানাই, মিষ্টি খাবার সচরাচর বানাতে পারি না খুব একটা, মাঝে মধ্যে একটু আধটু এক্সপেরিমেন্ট করি। তো এইবারে মা বাজার থেকে প্যাকেটটা নিয়ে এলো মিষ্টি বানানোর রেডিমেড। তো নিয়ে এসে বললো, দেখ তো এটা পারিস কি না। আমিও অগত্যা লেগে পড়লাম, দেখে একটু ইচ্ছাও হলো যদি পারি বলে, যেই ভাবা সেই কাজ, দুজনে মিলেই লেগে পড়লাম মিষ্টি তৈরির কাজে। তো প্যাকেটটা প্রথমে কাটলাম, যতটুকু ছিল পুরোটাই নিয়ে নিয়েছি। আর তাতে প্যাকেটেই লেখা ছিল যে ওতে 1 কাপের মতো জল লাগবে। তো 1 কাপ জল অল্প অল্প করে আমি মাখিয়ে নেব ডোটা। যদি প্রয়োজন হয় তখন আরেকটু ওতে আমরা জল অ্যাড করব। তো এইভাবে আমি মাখতে থাকলাম। কিছুক্ষণ মাখার পরে ডোটা প্রথমটা একটু নরম মনে হলেও তারপরে ওটা টেনে নেয় জলটা। তারপর ঘি হাত করে ওগুলো আমরা লেচি কেটে নিয়েছি। আর এদিকে আমি মিষ্টির রসটা বানিয়ে নেওয়ার জন্য একটা বাটিতে 2 কাপ আমি চিনি দিয়েছি আর 2 কাপ জল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি 5 মিনিট ফোটাবো। তারপর ওরই মধ্যে 2টো এলাচ আমি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। এই যে 5 মিনিট হয়ে গেছে, মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা, উনি লেচিগুলো থেকে এবার ওই গোল গোল শেপটা বানিয়ে দিচ্ছেন। আর এই সময় আমি থালাটা একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। এই যে এখানে সব আমার মিষ্টির গোলা রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেলটা একটু গরম হতে দেব। খুব বেশি গরম হলে হবে না, আবার একদম ঠান্ডা থাকলে হবে না, কড়াই জড়িয়ে ধরবে। তো এখানে তেলটা আমি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা হালকা গরম হয়ে এলে এরপর একটা একটা করে আমি ছেড়ে দেব আর 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আর একটু আকারগুলোও বড় হয়ে গেছে, মানে প্রথমটায় যেরকম ছোট ছোট মনে হচ্ছিল কিন্তু তেলে দিতে এটা একটু বেড়ে গেছে। এইভাবে 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এটাকে 1 মিনিট থালাতে ঢেলে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি মিষ্টির গলায় দিয়ে দেব। মিষ্টির রসে 15 মিনিট এটাকে আমি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর 15 মিনিট পরেই রেডি করে নিয়েছি এই গোলাপ জামুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।